কয়েকদিনের ঢাকা সফরে এসেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সামরিক ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়টি নতুন করে জোরে সোরে আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটির গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রতি বছর দুই দেশের মধ্যে 2+2 পরামর্শ বৈঠক আয়োজনের সিদ্ধান্তও রয়েছে। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশের প্রতিরক্ষা খাতে অংশীদারিত্ব করে আসছে তুরস্ক। তবে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে এই সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চাইছে তুরস্ক। 1999 সালেও তুরস্ক ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, কিন্তু নিজস্ব প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে 2018 সালের মধ্যে তারা বিশ্বের 14তম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়। বর্তমানে তুরস্কের লক্ষ্য হল বিশ্বের শীর্ষ 10টি অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় প্রবেশ করা। এই লক্ষ্য অর্জনের জন্য তাদের সমরাস্ত্রের জন্য নতুন, টেকসই এবং বড় বাজার প্রয়োজন। ঢাকার যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী নিজেই উল্লেখ করেছেন যে দুই দেশের মধ্যকার বাণিজ্য $200 কোটি উন্নীত করার লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ যেহেতু নিজস্ব সামরিক আধুনিকায়নের জন্য সমরাস্ত্রের বাজার বৈচিত্র্যকরণ করতে চাইছে, তাই তুরস্ক বাংলাদেশকে তাদের অস্ত্র বিক্রির একটি আদর্শ ও সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচনা করছে। বিশেষজ্ঞদের মতে তুরস্ক কেবল তৈরি অস্ত্র বিক্রি করেই ক্ষান্ত হতে চায় না। তারা বাংলাদেশের মাটিতে যৌথ বিনিয়োগে সামরিক সরঞ্জাম উৎপাদনের কারখানা স্থাপনের সুযোগ খুঁজছে। তুর্কি ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম গত এক দশকে বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণ করেছে। বাংলাদেশ 2022 সালেই তুরস্কের কাছ থেকে ড্রোন ক্রয়ের চুক্তি সম্পূর্ণ করে রেখেছে। এখন তুরস্ক চাইছে রকেট সিস্টেম, ড্রোন এবং বিভিন্ন আধুনিক ইলেকট্রনিক সামরিক সরঞ্জাম বাংলাদেশে যৌথভাবে উৎপাদন করতে এবং প্রযুক্তি হস্তান্তর করতে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তুরস্কের ভূরাজনৈতিক প্রভাব যেমন বাড়বে, তেমনি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পেও তাদের একটি দীর্ঘমেয়াদী ও শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাবে। বিশেষজ্ঞরা বলছেন, সমরাস্ত্রের বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান শীর্ষ 10-এ উন্নীত করার বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষা এবং দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক অংশীদারিত্ব মজবুত করার উদ্দেশ্য থেকেই বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতার ক্ষেত্রটি দ্রুত সম্প্রসারণ করতে চাইছে তুরস্ক।